PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। এরপর যেটা করতে হবে, আপনারা এখান থেকে এ অপশনে ক্লিক করবেন, প্লাস অপশনে ক্লিক করবেন এবং নিউ টেক্সটটা ডাবল ট্যাপ করে এডিট করে এখান থেকে আপনার নামটা সুন্দরভাবে লিখে নেবেন। আমি আমার নামটা এখানে লিখে নিয়েছি। তো নামটা লেখার পর লাস্টে একটা সংখ্যা, যেমন 7, 8, 9 এরকম একটা সংখ্যা দিবেন। তো আমি এখানে 8 দিয়ে দিচ্ছি। এইভাবে আপনার নামটা এখানে সুন্দরভাবে লিখে নেবেন। লেখার পরে এখানে নিচ থেকে চলে যাবেন এবি ফন্টে যাবেন। যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফন্টের লিঙ্ক দেওয়া আছে, সেই ফন্টটা ডাউনলোড করে নেবেন এবং নিচ থেকে এবি ফন্টের সেই এই যে একদম লিখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন এই ফন্টটার উপর ক্লিক করে এখানে ওকে করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফন্টটা অ্যাড হয়ে গেছে। এখন ফন্টটার সাইজটা একটু বড় করে নেবেন, টেক্সট সাইজে ক্লিক করে এটা একটু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। এই ফন্টটা একটা কপি করে নেবেন, কপি ফন্টটার কালার সেট করে দেবেন ব্ল্যাক কালার। এরপর সাদা যে কালারের লেখাটা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলি এটার স্ট্রোকে চলে যাবেন। স্ট্রোকে যাওয়ার পর এটা ইনেবল করে দেবেন এবং স্ট্রোক কালারটা আপনারা এখান থেকে সাদা করে দেবেন এবং স্ট্রোকটা এখান থেকে ফুল করে দেবেন। এরপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এটা আপনারা রিলেটিভ পজিশনটা মিডল করে দেবেন, প্লাস কালোটা রিলেটিভ পজিশনও মিডল করে দেবেন এবং লেয়ার থেকে আপনারা যে কালোটা আছে এটা একটু উপরে দিয়ে দেবেন। তো এরপরে লেয়ার থেকে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন, দিয়ে দুইটা এক জায়গায় করে ম্যারেজ করে দেবেন। এরপর আপনারা সিম্পলি চলে যাবেন এই অপশনে। এই অপশনে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনারা ইরেজার আছে, ইরেজ কালারে ক্লিক করবেন, এটা ইনেবল করে দেবেন। এখান থেকে কলম আইকনে ক্লিক করে এখানে ব্ল্যাকটার উপর সিলেক্ট করে টিক মার্ক দিয়ে দেবেন, ব্ল্যাকটা ইরেজ হয়ে যাবে। এটা একটু স্মুথ করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তো এরপরে আপনারা এখানে স্ক্রিনে যে কোনো একটা অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে শেপ নেবেন একটা, এটা সার্কেল শেপ নেবেন। নেওয়ার পরে এটার অপারচুনিটিটা 0 করে দেবেন, স্ট্রোক অপারচুনিটিটা একটু বেশি করে দেবেন, দিয়ে এটা একদম স্ট্রোক করে দেবেন এবং স্ট্রোক অপারচুনিটিটা একটু কমিয়ে দেবেন। তো এইভাবে এটা কালার দিয়ে দেবেন হোয়াইট, ওকে করে দেবেন। দিয়ে এটার কালার আপনারা দিয়ে দেবেন হোয়াইট কালারটা দিয়ে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। এরপর সিম্পলি আপনারা এটা সুন্দরভাবে উপরে কি রিং হিসেবে সেট করে দেবেন। তো এখানে কি রিং এর মতো যেমনটা কি রিং দিলে সুন্দর দেখা যায় সেট করে ওকে করে দেবেন। এরপর লেয়ার অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে এই দুটাকে আবারও ম্যারেজ করে দেবেন। তো এরপরে চলে আসবেন টেক্সচার অপশনে। টেক্সচার থেকে টেক্সচারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এই টেক্সচারটা এখানে অ্যাড করে দেবেন, দিয়ে এটা ইনেবল করে দেবেন, ওকে করে দেবেন। দেওয়ার পর নিচে চলে যাবেন শ্যাডো অপশনে। শ্যাডো অপশনে চলে যাবেন, দিয়ে এটা ইনেবল করে দেবেন, দিয়ে ব্লাডটা এটা 12 করে দেবেন, ব্লাডটা 12, এটা করে দেবেন 2, এটা করে দেবেন 6। এরপর নিচে চলে যাবেন যে এখানে এমব্রস অপশনে ক্লিক করবেন, করে এটা ইনেবল করে দেবেন। তো একটু ফেটে যাবে, এটা একটু আপনার জুম এবং জুম আউট করলে ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। এটা আপনারা ইনস্ট্যান্টলি এটা একটু কমিয়ে দেবেন, এটা একটু বাড়িয়ে দেবেন, একটু উজ্জ্বল করে দেবেন। তারপর এই যে স্পেকুলার এটা রাখবেন, আপনারা নিয়ে যাবেন সিম্পলি 40-এর কাছাকাছি। তো এবং এবার বিভেলটা আপনারা এখান থেকে করে দেবেন +6, তারপর এটা ইনেবল করে দেবেন। এরপর এটার একটা স্ট্রোক দিয়ে দেবেন, স্ট্রোকটা এনেবল করে দেবেন। দেওয়ার পরে স্ট্রোক কালারটা ব্ল্যাক করে এখানে স্ট্রোকটা 1 করে দেবেন।
তো মোটামুটি আমাদের এডিট কমপ্লিট। এরপর চলে আসবেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রম গ্যালারি, এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড লিঙ্কটা নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিলে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে লেখাটা। এটা আপনারা একটু রাউন্ড করে ঘুরিয়ে দিবেন, ঠিকমতো সেট করে বসিয়ে দিবেন। এরপর যে কি রিংটা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে কি রিংয়ের লিঙ্ক দেওয়া আছে সেটা নিয়ে চলে আসবেন। ফ্রম গ্যালারি থেকে কি রিংটা এখান থেকে অ্যাড করে নিলাম। তো এটা একটু রাউন্ড করে দিয়ে একটু ছোট করে আমি এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। তো আপনারা এখানে আপনাদের চোখের সৌন্দর্য মতো বসিয়ে দেবেন। দিয়ে এটার শ্যাডো দিয়ে দেবেন। আপনারা শ্যাডোটা ইনেবল করবেন, ইনেবল করে ব্লারটা 12 করবেন, এটা 2 করবেন এবং ওয়াইটা করবেন +6 দিয়ে ইনেবল করবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিরিংটা রেডি হয়ে গেছে। এরপরে এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে ফ্রম ডিফল্ট থেকে এখানে আলট্রা করে দিবেন, কোয়ালিটিটা একটু হাই করে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফটোটা সেভ হয়ে যাবে।